তো আজকে ছিল নেহার বার্থডে, তো আমরা ভেবেছিলাম নেহাকে একটু সারপ্রাইজ দেব। তার জন্য চলে গেছিলাম কেক আনতে, আর নেহাকে বলেছিলাম আমার একটা ফ্রেন্ডের বার্থডে, আর ও ভেবেছিল সেটাই। তো যাই হোক, তারপরে আমি রেডি সেডি হয়ে চলে যাচ্ছি গলসি। আর এই ওয়ান পিসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো হেভি লাগছে গাইজ। দেন আমরা চলে যাচ্ছি গলসিতে, আমরা যেখানে সেলিব্রেশন করব সেখানে আমরা টাইম দিয়েছিলাম 4টা থেকে 5টা। তার জন্য আমরা চলে গেছি একটু স্টেশনে ঘুরতে, আর স্টেশনে ঘোরা টোরা হয়ে যায় আর 4টা বেজেও যায়। তারপরে আমরা চলে যাই ওই রেস্টুরেন্টে। তো আমরা এসে দেখি যে এখনো কিন্তু সাজানো হয়নি। তো ওটা দেখে ভাবছিলাম হয়তো অনেক সাজাচ্ছে, ভেতরে এসে দেখি ভালো সাজাইনি। তারপরে আমি বললাম যে দাও আমি একটু হেল্প করছি। তারপরে এসে আমি কিন্তু ওপরের দিকে বেলুনগুলো লাগিয়ে হেল্প করলাম। আর আমরা এসেছিলাম গলসি সিলভার স্পুন রেস্টুরেন্টে, আর এখানের সাজগোজ তো মোটামুটি ভালোই রেস্টুরেন্টের ভেতরে। যাই হোক, তারপরে আমরা এখানে মোমবাতিটা ধরিয়ে দিচ্ছি, আর এটা ছিল ম্যাজিক মোমবাতি। এত নেভানোর চেষ্টা করছিল নেহা, বাট নিভছিলই না। তার জন্য কিন্তু আমি হাতে করে নিভিয়ে দিয়েছিলাম। আর এখানে পার্টি পেপারটা আমরা ফাটাতেই পারছিলাম না। আর পার্টি পেপারটা দেখবে সময়ে ফাটে না, যখন কেক কাটিং হয়ে যায় বা কেক কাটিং করার সময় পেরিয়ে যায় তখনই কিন্তু পার্টি পেপারটা ফাটে। আমার একটা বান্ধবীর বিয়ের টাইমে সেম জিনিসটাই ঘটেছিল। যাই হোক, তারপরে কিন্তু আমাদের এখানে অর্ডার করা খাবারগুলো চলেও আসে, আর এখানে খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, বাই।